وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدقت ربنا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 মুখে করি মুখে নাচ হাতে করি হাতের কাজ পায়ে করি পায়ের কাজ মুখে সফি আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুসল্লিয়ানে নিজাম যুবক তরুণ ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা মাইকে শব্দ আলোচনা যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি হৃদয় নিদ্রাম সালাম রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছেন কিনা জোরে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক
আমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছেন, অসম্পূর্ণ রাখেন না, হাত পা চোখ নাক কান ইত্যাদি ইত্যাদি, নাকি? আমরা আমাদের ডানে বামে তাকালে দেখতে পাই বিভিন্ন রকমের মানুষের অঙ্গহানি রয়েছে। তাদেরকে আমরা প্রতিবন্ধী ডাকি, পঙ্গু ডাকি, বাক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, নাকি বিভিন্ন নামে আমরা ডাকি। তাদেরকে পূর্ণাঙ্গ মানুষ বলা হয় না। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলেন, وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে মানুষ সকল, তোমরা পৃথিবীর যে প্রান্তে দেখাও, যা দেখো, যে প্রাণী দেখো, জলোচ্ছ্বাসের মধ্যে, পানির মধ্যে, জঙ্গলের মধ্যে যত প্রাণী দেখো, আমি আল্লাহ মনোরঞ্জনের জন্য, মন টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহ সব প্রাণী জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। জাওজাইনি মানে স্বামী স্ত্রী। এই পৃথিবীতে যে কোনো প্রাণী দেখবেন আপনি, আল্লাহ পাক বলে দিয়েছেন আমি ওই প্রাণীর বিপরীত লিঙ্গ অর্থাৎ অর স্ত্রী, স্বামী স্ত্রী হিসাবে আমি জোড়ায় জোড়ায় পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা বুঝেন, জানেন, এই পৃথিবীতে যদি বিপরীত লিঙ্গ না থাকতো, স্ত্রী পুরুষ এই বিপরীত লিঙ্গটা যদি পৃথিবীতে না থাকতো, তাহলে পৃথিবীর মানুষগুলো জঙ্গলের পশুর মতো থাকতো, ঠিক কিনা? এই যে সাজসজ্জা, সৌন্দর্যতা বিপরীত লিঙ্গের কারণে হয়। একটা নারী বিপরীত লিঙ্গের কারণে করে, একটা পুরুষও আল্লাহ পাক এভাবেই সৃষ্টি করেছেন যে পৃথিবীটাকে মানুষ আরো সুন্দর করবে, সাজিয়ে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীকে সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তার মধ্যে এই জোড়াটা সব থেকে সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লক্ষ লক্ষ মাখলুকাত রয়েছে, এর মধ্যে আমি মানুষকে অবাক এত সুন্দর করে দিয়েছি, এত সুন্দর করে। এই লক্ষ লক্ষ প্রাণীর মধ্যে আমি কেবল মানুষকে সৌন্দর্য করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মানুষের বাসস্থান সুন্দর, মানুষের ভাষা সুন্দর, মানুষের পোশাক আশাক সুন্দর, মানুষের খাওয়া দাওয়া সুন্দর। মানুষ যেটা খায় না সেটা কুকুর খায়, মানুষ যেটা খেয়ে ফেলে দেয় সেটা কুকুর খায়, বিড়াল খায়। বিড়াল যেটা খেয়ে ফেলে দেয়, কুকুর যেটা খেয়ে ফেলে দেয়, সেটা মানুষ খায় না। কারণ মানুষ হলো শ্রেষ্ঠ জীব, আর মানুষের খাবার দাবার হলো শ্রেষ্ঠ, মানুষের থাকার জায়গা হলো শ্রেষ্ঠ। একটা গরু, গাভী কোন জায়গায় থাকে আর মানুষ কোন জায়গায় থাকে? আল্লাহ পাক বলে, মানুষ তোমাদেরকে এত নিয়ামত দিয়ে সৃষ্টি করেছি, বান্দা তোমার কাছে একটা চাওয়া একটা পাওয়া, আজান হলে যাতে করে তোমরা নামাজে চলে যাও। সুবহানাল্লাহ। না হয় আমি মানুষ তোমাকে গরুর মতো করতে পারতাম, তোমারও দুইটা পা, দুইটা হাত। গরুরও কয়টা? চারটা। গরুর দুইটা চোখ আছে, মুখ আছে, দাঁত আছে, দাঁত আছে আমাদের মতোই। ভাইরা আমার, গরু মানুষের অধীনে থাকে, কিন্তু আপনারা কেউ কি দেখেছেন মানুষকে কেউ অধীনস্থ করতে পারে না? মানুষ স্বাধীন। পৃথিবীতে যত সৃষ্টি আছে সব সৃষ্টি মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস
সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীতে যত সৃষ্টি আছে, যা দেখো আর না দেখো, আমি সব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আপনি দেখেন হাতি, এই স্থলের মধ্যে হাতি হলো সব থেকে বড় প্রাণী, ঠিক না বেঠিক? এর দেহ বলেন, শক্তি বলেন, সব থেকে এই প্রাণীটা বড়, খাবারও বেশি লাগে। ভাইরা আমার, কিন্তু আপনারা গভীরভাবে লক্ষ্য করবেন, এই হাতিকে পরিচালনা করে মানুষ না মানুষকে পরিচালনা করে হাতি? মানুষ করে। ছোট্ট একটা মানুষ মাহুদ, ওই মাহুদ হাতির পিঠে বসে থাকে, দেখা যায় না। ছোট্ট একটা মাহুদ হাতির পিঠে উঠে হাতিকে পিঠায় লাঠি দিয়ে আঘাত করে, বসতে বললে বসে, দাঁড়াতে বললে দাঁড়ায়। আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমার অধীনস্থ করে দিয়েছি, এই জন্য সে কথা শুনে। না হয় তুমি কোনোদিনও হাতিকে কথা শোনাতে পারবে না। কি বলেন? আল্লাহ পাক বলেন, আমি তোমাদের সব কল্যাণে সৃষ্টি করেছি, কিন্তু মানুষ তোমাকে কারো জন্য সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। সব প্রাণী তুমি আয়ত্ত করতে পারবে, পোষ মানাতে পারবে, কিন্তু মানুষ আমি শুধু আমার জন্য তোমাকে বানাইছি। তোমার যে কপালটা, ওই কপালটা আমি ছাড়া আর কারো সামনে নত হবে না। আমি ছাড়া যদি কারো সামনে তুমি তোমার মাথা নত করো, তাহলে তুমি আর মুসলমান না, তুমি মানুষ না, তুমি পশুর মতো হয়ে গেলা, জানোয়ারের মতো হয়ে গেলা। তোমার তো বোঝা উচিত, তোমার এই মাথাটা একমাত্র কেবলমাত্র আল্লাহর সামনে নত হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ সব তোমার কল্যাণে সৃষ্টি করেছি। মানুষ, তুমি কি ভেবেছ এদের সমুদ্র লক্ষ লক্ষ বর্গ কিলো জুড়ে সমুদ্র রয়েছে, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, এই সমুদ্রের মতো যত মৎস্য আছে, মাছ আছে, এগুলো মানুষের জন্য সুস্বাদু খাবার কিনা? এই সমুদ্রের মাছের মধ্যে রয়েছে আয়রন, ভিটামিন, এরপরে ক্যালসিয়াম রয়েছে, যা পুকুরের মাছে নাই, যা খাল বিলের মাছে নাই, যা আল্লাহ সমুদ্রের মাছের মধ্যে করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা, আমি সমুদ্র বানিয়েছি তোমাদের জন্য, আবার ওই সমুদ্রের মধ্যে আমি তোমাদের জন্য মাছ ছেড়ে দিয়েছি। এই মাছগুলো সমুদ্রের গভীরে থাকে না, তোমরা যেন পাও তোমাদের হাতের নাগালের জন্য আমি মাছগুলোকে কিনারের দিকে উঠাইয়া দিই। সুবহানাল্লাহ। কি বলেন? সমুদ্রের মধ্যে 5,000 10,000 ফিট পানি আছে, ওখানে যদি নিচে গিয়ে মাছ থাকে, কেউ শিকার করতে পারবে মাছ? একটা ইলিশ মাছ যদি 10,000 ফিট পানির নিচে থাকে, ইলিশ মাছ তো গভীর জলের মাছ, সেই ছোট নদীতে আসে কেন? কার ইশারা আসে? আল্লাহর হুকুমে আমার বান্দার নাগালে চলে যাও, কারণ আমি তোমাকে বান্দার জন্য সৃষ্টি করছি। সমুদ্রের 20,000 ফিট নিচে সে জাল ফেলতে পারবে না, সুতরাং যাও। সমুদ্রে ইলিশ মাছ সাঁতার কাটে কিভাবে জানেন? সোজা না, উপরে ওঠে নিচে নামে, একই জায়গায় 10-20 হাত পরে আমাদের এলাকায় গেলে দেখবেন জাল ফেলে 10 হাত দূরে একজনের জাল, দেখা গেছে সামনে যার জাল তার জালে মাছ আসে না, পেছনের একজনের জালে মাছ এসে। সুবহানাল্লাহ। আহা, মানুষ একটু ভাবো না। বন্ধুগণ আমার, ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছের মধ্যে যে স্বাদ আল্লাহ দিয়েছে, মানুষ, সারা পৃথিবীর মানুষ তোমরা মিলেও একটা ইলিশ মাছের স্বাদ কি তোমরা তৈরি করতে পারবে? পারবে কেউ? দেখেন, একটা ইলিশ মাছের মধ্যে 9 প্রকারের স্বাদ আছে। কত? এটা আমার গবেষণা, আপনি দেখলে আরো বেশি দেখবেন। কি বলবো কোন কোন জায়গায় কোন স্বাদ? ইলিশ মাছের একটা মাছের মধ্যে 9 প্রকারের স্বাদ আছে। ইলিশ মাছের
পিঠের মাছে যে স্বাদ, পিঠে কোলের মাছে কি একই স্বাদ? পিঠ আর কোল একরকম, লেঞ্জা একরকম, মাথা একরকম, ডিমি একরকম, কলিজা একরকম। আপনি যদি গবেষণা করেন 9-10 রকমের স্বাদ একটা মাছের মধ্যে আপনি পাবেন। এই স্বাদগুলো দিয়েছে কি চিৎকার? সবাই বলেন কে দিছে? কার জন্য দিছে? মানুষের জন্য। মানুষ খাও, ভক্ষণ করো। বন্ধুগণ আমার, গভীর সমুদ্র, এই পৃথিবীতে যত সমুদ্র আছে সব সমুদ্রের সাথে একটা সমুদ্রের সাথে আর একটা কালেকশন আছে না নাই? করে দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীর সব মানুষকে যদি বলা হয় আটলান্টিক মহাসাগর কাটো, কাটতে পারবে? যদি বলে বরাট করো, করতে পারবে? কারো ক্ষমতা নেই। এগুলো করেছে কে? আল্লাহ পাক করেছে। আল্লাহ পাক এত কিছু দিয়ে বলতেছে, বান্দা এখন তোমার কাছে আমি একটা জিনিস চাই, এগুলো সব তোমার জন্য করেছি, তোমার কাছে চাই আমি ইবাদত। কি চাই? কথা বলেন না কেন? ইবাদত চাই। বন্ধু আমার, বান্দা যাতে মন খারাপ না থাকে, বান্দার শরীর স্বাস্থ্য যাতে খারাপ না থাকে, ভাইরা ইবাদত করতে গেলে মনের সার্টিফিকেট, মনের স্যাটিসফাই, মেন্টালিটি, মনের অবস্থাটা ভালো থাকার দরকার আছে না নাই? মনে করেন হঠাৎ আজকের দুপুরে ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, স্ত্রী অসুস্থ, মা অসুস্থ, বাবা অসুস্থ, আসরে নামাজ পড়তে কেমন লাগবে? কথা খারাপ লাগবে না? বিশেষ করে যদি আপনার আদরের নাতি গিয়ে যদি দেখেন অসুস্থ, নামাজ যাইবেন না হাসপাতালে দৌড়াবেন? মনটা খারাপ, হুজুর মনটা ভালো না, নাতিটা অসুস্থ। যার নাতি আছে, ছেলে মেয়ে আছে, উদাহরণ। এগুলো দেশে কে? কথা বল না। যার নাই সেখানে হাসপাতালে দৌড়ায়, এই ডাক্তার ওই গাইনি ডাক্তার খোঁজে। আপনাকে অটোমেটিক দিয়েছে আল্লাহ। একটু শুকরিয়া করবেন না আল্লাহর? আল্লাহ পাক বলেন, বান্দা আমি জানি এই পৃথিবীতে জোড়া ছাড়া তুমি চলতে পারবে না, মনটা তোমার ভীষণ খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলে, মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। যাতে করে তোমরা জিকির করতে পারো, আমার স্মরণ করতে পারো, এই জন্য স্বামী স্ত্রী হিসেবে তোমাদেরকে জোড়ায় জোড়ায় দুনিয়া পাঠিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাজার থেকে বিশাল একটা মাছ এনেছে, বড় একটা মাছ এনেছেন, অনেক দাম দিয়ে এনেছেন। আনার পরে আপনার স্ত্রী পছন্দ করে নেয় মাছটা, আপনার কি ভালো লাগবে? কথা বলেন। আর যদি দেখেন স্ত্রী খুশি হয়েছে, ছেলে মেয়ে সবাই খুশি, কেমন লাগবে? এখন আপনি কি মনে করছেন, এই যে পরিবার খুশি করতে পেরেছেন, সবাই ভালো হয়েছে, শান্তি আনন্দ উচ্ছ্বাস পেয়েছেন, এটা কি একা একা আপনি যদি থাকেন, থেকেছেন না একা একা? কথা বলেন না কেন? একা একা কিছু ভালো লেগেছে? আপনি অনেক খাওয়া দাওয়া করেছেন, কেউ নাই, বন্ধু বান্ধব, স্ত্রী ছেলে মেয়ে নাই, শান্তি পেয়েছেন? শান্তি পাবেন না। একা 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 খেয়ে দিয়ে শান্তি পায় জঙ্গলের প্রাণী, গরু, ছাগল, কুকুর, বিড়াল, এরা আর একজনকে খাইতে ভাগ লয় না, এমনকি ছাওয়াল পাওয়ারও খাওয়ায় না। কথা বলেন না আপনারা? কুকুরের বাচ্চা যখন 2-3 মাস হয়ে যায়, তখন এই মা কুকুর কি বাচ্চারা শেয়ার করবে খাবার? কথা হয় না। পারবে? পারবে না। এটা শুধু মানুষ করবে। কারণ মানুষ সবাইকে নিয়ে, ছেলে মেয়ে পরিবার সবাইকে নিয়ে খেয়ে দিয়ে একটা শান্তি পাবে, এটা আল্লাহর তরফ থেকে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা এত আনন্দ বিনোদন, এত শান্তি দিয়েছি তোমাদেরকে, তুমি মনে করছো কি এগুলো আমি তোমাকে এমনি এমনি দিয়েছি? এই সবের পরে তুমি যখন অবসর হবে, যখন আজান হবে, বান্দা যাতে করে আমার ইবাদতটা করতে পারো ঠিক মতো, এই জন্য তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। মন যার আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখার পরে আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার ভালো লাগে না। আল্লাহ পাক বলে, আদম এত 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 কিছু আছে জান্নাতের ভিতরে, টয়লেট নাই, পেশাব নাই, এই জামা কাপড় ময়লা হবে না, ধোয়া লাগবে না, কথা কি বুঝতে পারছেন? দাড়ি উঠবে না, মোষ উঠবে না, কোনো শেপ নাপিতের কাছে যাওয়া লাগবে না, এরপরে তোমার ভালো লাগে না? আল্লাহ পাক জানে না এটা? আদমকে প্রথম সৃষ্টি করা হয়েছে। বন্ধুগণ আমার,
সঙ্গী কতটা প্রয়োজন আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই সঙ্গী আমাদেরকে দিয়েছেন, এটা আপনি আমি ইচ্ছে করে পাই না, কারো বুদ্ধিতে পাই না। এই পৃথিবীতে যদি আপনার সঙ্গী না থাকে আল্লাহর তরফ থেকে, আপনি কোনোদিনও স্ত্রী হিসেবে কাউকে পাবেন না। এটা আল্লাহর তরফ থেকে এসেছে, আল্লাহ বলেছেন। তো আমি যে জন্য বলতে চাই সেটা হলো, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যবসার জন্য, তিনি ব্যবসা করতে যান নাই, তিনি একটা দায়িত্ব নিয়ে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার দায়িত্ব নিয়েছে, ম্যানেজার। আপনারা জানেন তিনি বিবাহিত ছিলেন না, তো অবিবাহিত অবস্থায় চাকরি নিয়েছেন। মোটামুটি যখন তার বয়স 24-25 কোটায়, বলেন তো 24-25 বছর বয়সের সময় মানুষের সঙ্গীর প্রয়োজন হয় কি হয় না? কথা বলেন না কেন আপনারা? না আপনারা ফেরেশতা কিছু বুঝুন না, হ্যাঁ কথা কই। এই বয়সটা চরম উত্তেজনার বয়স। আপনাকে বন্ধু বান্ধবরা একটা খারাপ পথে আসো, এবং যারা গাঁজা মদ খায় তারা ডাকবে সেই দিকে, যারা ডাকাত তারা বলবে আসো ডাকাতি করি, যারা ছিনতাইকারী তাদের ওই বন্ধুরা ডাকবে আসো ছিনতাই করি, আর এক ধরনের লোকেরা ডাকবে অসৎ পথে। বিভিন্ন দিকে চাপ, আপনার বিভিন্ন দিকে হাতের হাতছানি, আসো আসো এই কাজটা করি, এই অন্যায়টা করি। তখন আপনার শরীরের ভিতরে সব কিছু উপস্থিত, ঠিক না ঠিক? আপনার শক্তিও আছে, মারামারিও করতে পারবেন, চেহারা আছে সুন্দর। সেই 20-25-এর সময় সবার চেহারা সুন্দর হয়, নারী হোক পুরুষ, আল্লাহ তাআলা তখন দান করেন। আল্লাহ বলে বান্দা, এই সময়টা তুমি যদি খারাপ পথে না গিয়ে আমাকে সিজদা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই সময় কোন যদি যুবক সিজদা করে আল্লাহকে, জিবরাইল আলাইহিস সালাম বলেন, এই 24-25-30 এই বয়সের মধ্যে কোন যুবক যদি আল্লাহকে সিজদা করে, আল্লাহ পাক এত নেকি দান করে আমরা ফেরেশতারা লিখে আগাতে পারি না। এই কথা বুঝে আসছে? কারণ তোমার এই সময় খারাপ পথে যাওয়ার সুযোগ ছিল, তুমি যাও না। তোমার মারামারি করার শক্তি ছিল, যাও না। তোমার চেহারার কারিশমা দিয়ে একটা অন্যায় করার সুযোগ ছিল, তা করো না। তুমি আমার মসজিদে এসে সিজদা দিয়েছো যুবক, আমি ফেরেশতাদেরকে বলেছি এর আমল নামায় অপরন্ত বিনা হিসাবে ন্যাক দান করে দাও। আর যখন 80-100 বছর হয়ে যায়, আপনাকে কেউ ডাকবে? কথা বল না, ডাকবে? বউ বলবে যাও মসজিদে গিয়ে, মসজিদের কোনায় গিয়ে তসবিহ দেবো, আল্লাহ আল্লাহ করো, ঘরে কোনো কাজ নাই। কথা বলেন না কেন? বন্ধুরা ডাকবে না মারামারির জন্য, বান্ধবীরা ডাকবে না, পয়সাবাদী কমে যাবে, কোনো রকম আপনার চাহিদা নাই। আপনি বলেন ওই ঠেকা অবস্থায় আল্লাহকে ডাকলে আল্লাহ কি বলবে? ওরে বান্দা এখন ঠেকছ, আসল সময় খারাপ পথে গেছে, এখন কেউ ডাকে না, এখন আমার ঘরে আল্লাহ আল্লাহ করো। এটা হতে পারে, সবার সাথে এই ব্যাপার আল্লাহ করবে না যদি তার যৌবনটা ভালো মতে থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সময় তিনি চাকরি নিয়েছেন। চাকরি নেওয়ার পরে সিরিয়ায় পুরো ব্যবসার দায়িত্ব দিয়ে আল্লাহ নবীকে পাঠাইছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মক্কার শ্রেষ্ঠ ধনী ছিলেন, শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন। যেই সময় নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই সময় একটা নারী মক্কার শ্রেষ্ঠ ধনী এবং শ্রেষ্ঠ ব্যবসায়ী, তাহলে বলুন কত বড় বুদ্ধিমতী একজন মহিলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ওই সময় নারীদেরকে কি করা হতো? জীবন্ত কবর দেওয়া হতো, নারী হয়নি কবর দাও। সেই ক্রিটিক্যাল মুহূর্তে সে একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী, তাহলে বুদ্ধিমত্তা কতটা, তার বংশের মর্যাদাকে
যে টিকে থেকেছেন, তার অধীনে শত শত কর্মচারী ওই অভাবের যুগে তিনি খাটিয়েছেন। গোলাম এমন একটি বিশাল কোম্পানিতে আল্লাহ নবী খাদিজার পরই পুরো ব্যবসার দায়িত্ব। সুবহানাল্লাহ হবেন না? কি কর আপনি আপনার কোটি কোটি টাকার বিজনেস অপরিচিত একটা মানুষের কাছে দেবেন? কথা বলেন না কেন? দিবেন? বর্তমান আমার খাদিজার স্বামী নাই, আছে? আল্লাহর নবীর স্ত্রী নাই, আছে? নাই। চিন্তা করেন এই মুহূর্তটা নবীদের কেমন পবিত্র ছিল, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্তই তাদের পবিত্র জীবন, নাকি? তো এই সময় আম্মা জান খাদিজা আল্লাহ নবীর কাছে সব দায়িত্ব দিলেন, ব্যবসায় গেলেন, দ্বিগুণ ব্যবসা হলো। সুবহানাল্লাহ। অনেক ঘটনা, দ্বিগুণ ব্যবসা হলো। এখন যিনি আল্লাহ নবীর সাথে একজন সহকারী দিয়েছিল, তিনি পথের কিছু ঘটনা, ব্যবসায়ী যে বিহার, ব্যবসা করতে গেলে যে জিনিসটা আগে প্রয়োজন সেটা হলো ব্যবহার। সেটা কি? জোরে বলে, সেটা কি? ব্যবহার করতে হবে সুন্দর। ব্যবসায়ীদের যদি ব্যবহার ভালো না হয় তাহলে কি হবে না? ব্যবসা সুবিধা হবে না। আজকের একজন কাস্টমার আসবে, আগামীকাল আর আসবে না। যে এই শেষ, এই শুরু, এই শেষ আপনার কাছে আসে। এই জন্য ব্যবহার করতে হবে সুন্দর, হাসি মুখে। আল্লাহ সহকারী আম্মা জান খাদিজার কাছে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার যে ক্রয় করেছে পণ্য, সে দ্বিতীয়বার সে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্যবহার এটা মাথায় রাখবেন। কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করে কোনো লাভ আছে? কথা বল না কা? আপনারা কি মনে করছেন ব্যবহার সুন্দর করা ফরজ? আপনি যদি ব্যবহার দিয়ে জয় না করতে পারেন, আল্লাহরে রাজি খুশি করবেন কেন? আপনার ব্যবহারে যদি আমি বেজার হই, আমার ব্যবহারে যদি আপনি বেজার হন, তাহলে আল্লাহ খুশি হবে না। তো এইভাবে একবার যে আসে তার কাছে কোনো পণ্য ক্রয় করতে, সে বিনা প্রয়োজনে না লাগলো আরেকবার এসে আমার মালামাল ক্রয় করেছে, এই কারণে দ্বিগুণ ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজার কাছে সহকারী বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার যে একবার শুনেছি পাগল ভরা হয়ে গেছে, এসে শুধু খুঁজে মোহাম্মদ মোহাম্মদ। সুবহানাল্লাহ। তখন সে নবী হয় না, তখন তার বয়স 25-40 নবী হবে। আরে ভাই, যেটা গোলাপ ফুল হবে সে তো জন্ম থেকেই গোলাপ ফুল। কথা বলেন না? না, ওই টগর কচুরি ফুল আছে না, ওইটা তো আর গোলাপ হইতে পারবে না, চেহারা যতই ভালো হোক। বন্ধুগণ আমার, আল্লাহর নবী যেই পথ দিয়ে ব্যবসায় গিয়েছিল সিরিয়ায়, আসার পথেও মানুষজন আল্লাহর নবীকে দেখার জন্য সেই পথে দাঁড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আগে 2 জন স্বামী মারা গেছেন। তিনি নিয়ত করেছেন জীবনে আর বিবাহ করবেন না, আর স্বামী গ্রহণ করবেন না কাউকে। বন্ধুগণ আমার, মক্কার শ্রেষ্ঠ ব্যবসায়ী কি একজন থাকে না 10 জন থাকতে পারে? কথা বলেন না কেন? ধরেন সালমান ইবনে রহমান আমাদের বড় ব্যবসায়ী ছিল, যেভাবেই হোক, উনি কি একা ছিল না আরো 10 জন ছিল? আম্মা জান খাদিজাকে বিবাহ করার জন্য অনেক পয়গাম এসেছে, বড় বড় ব্যবসায়ীরা করেছেন, অনেক রাষ্ট্রপ্রধানরা পাঠিয়েছেন বিবাহের পয়গাম। তিনি বলেছেন, না, আমি স্বামী হিসেবে আর কাউকে গ্রহণ করিব না। আমার নসিবে স্বামী থাকে না, টিকে না। 2 জন মারা গেল। স্বামী মারা গেলে যারা আদর্শবান স্ত্রী তারা ব্যথিত হয় কিনা, কাঁদে কিনা, এই কষ্টের মধ্যে আর যাব না। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর স্ত্রী খাদিজা তখনও স্ত্রী হন নাই, তার একজন বান্ধবী, নাম হলো নাসিফা, নাফিসা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নাফিসা শোনো, আমি যে নিয়ত করেছিলাম স্বামী হিসেবে কাউকে গ্রহণ করব না, আমি সেই নিয়ত থেকে সরে এসেছি। কারণ আমার সেক্রেটারি, আমার ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ
চলাফেরা, চিন্তা ভাবনা, মুস্কি হাসি, ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। নাফিসা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার কথা ডাইরেক্ট না ইনডাইরেক্ট বলে দেখো, সে আমার ব্যাপারে পজিটিভ না নেগেটিভ। সুবহানাল্লাহ। ডাইরেক্ট বলবা না। বন্ধুরা আমার, আজকাল দেখবেন ছেলেরা পাগল হয়ে যায়, ছেলেরা প্রস্তাব পাঠায়, অথচ আল্লাহর নবীর বেলায় আম্মা জান খাদিজা প্রস্তাব আগে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হুটহাট করে কিছু করা যায় না, এটার ভিতরে অনেক ম্যানেজমেন্ট আছে, আত্মীয় স্বজন আছে। আল্লাহর নবীর কাছে নাফিসা ওইরকম ডাইরেক্ট বলে না, বলে নবী হবার আগে তো ভাই বা ব্রাদার এইভাবে একটা সম্বোধন করছে, ভাই আপনার তো বয়স হয়েছে, আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে আপনি কোনো সম্বন্ধ করবেন কিনা বা এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা। আল্লাহ নবী বলেন এগুলো আমি এখনো মাথায় নেই নাই, আমার মুরব্বীরা আছে। সুবহানাল্লাহ বলুন। আদর্শবান যুবক কারা? আদর্শবান পুরুষ, মা বাবা থাকতে, গার্ডিয়ান থাকতে, হ্যাঁ, সে ওই চিন্তাটা করতে পারে। কথা বলেন না কেন? যুবক যারা, তা বলবে আমার গার্ডিয়ান আছে, আমার স্ত্রী হিসেবে কে ভালো হবে কে মন্দ হবে সেটা যাচাই বাছাই করবে আমার মা বাবা। কথা বলেন না কেন? এটা তো জন্ম দিচ্ছে, তুই তো এই পৃথিবীর আলো বাতাস পাইতি না, তোর মা যদি তোকে অ্যাবাসন করে ফেলতো, কষ্টের সময় পৃথিবীতে এসেছ, টাকা পয়সার মালিক হয়েছ, সুতরাং এই গুরুত্বপূর্ণ জীবনের পার্টনার হিসেবে যাকে গ্রহণ করবো অবশ্যই অবশ্যই মা বাবাকে জানিয়ে করো। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ নবী আমার মুরব্বী আছে, গার্ডিয়ান আছে। বন্ধুগণ আমার, আল্লাহ নবী বললাম আমার গার্ডিয়ান আছে, এগুলো তারা চিন্তা ভাবনা করবে, আমাকে যারা মানুষ করেছে, বড় করেছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নাফিসা বলে ও মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ডানে বামে একটু তাকিয়ে দেখতে পারেন, যেখানে আপনি চাকরি করেন এখানে অনেক লোকজন আছে। আল্লাহর নবী বলেন নাফিসা, তুমি কি আমাকে চেনো না? আমি চলার সময়, বলার সময়, কাজের সময়, আমি যেই কাজ করি সেই দিকে আমার খেয়াল থাকে। আমি যখন রাস্তা চলি, রাস্তার নিচে আমার চোখ থাকে, মাটির উপরে চোখ থাকে। ও নাফিসা, বিবাহের জন্য স্ত্রী হিসেবে কে আসবে না আসবে, এজন্য আমি মুহাম্মদ জীবনও কোনো নারীর দিকে তাকাবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত আমরা। বন্ধুগণ, নাফিসা চলে গেল আম্মা জান খাদিজার কাছে। খাদিজা ব্যথিত হয়ে বলল, আমি যদি এইভাবে একটা পুরুষ পেতাম, পার্টনার, লাইফ পার্টনার হিসাবে যদি এরকম একজন মহামানব আমি পেতাম, আমি খাদিজা ধন্য হয়ে যেতাম। আল্লাহর নবী নাফিসাকে বলে, নাফিসা আর আকার ইঙ্গিতে বলা চলবে না, যাও তুমি এবার ডাইরেক্ট গিয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যার চাকরি করেন, আপনি যার ব্যবসা করেন, এই মক্কার শ্রেষ্ঠ ধনী খাদিজা আপনাকে বিবাহের প্রস্তাব করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ওই আগে একই কথা, আমাকে ছুটি দেন, আমি বাড়িতে যাই, বাসায় যাই, আমার মুরব্বী যারা আছে, আমার যদিও মা বাবা নেই, আছে, কথা বলেন আছে, মা বাবা থাকলে কি না করতো সে, চাচা দাদা, তারা এখন তার মুরব্বী। মাইকে শব্দ যারা শুনছেন, জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা, এখানে কেউ ভুল করবেন না। হাজারো বার ভাববেন, যুবক ভাইয়েরা হাজারো বার ভাবো এই বিষয়টা নিয়ে। আল্লাহর নবী এই প্রস্তাবটা নিয়ে তার দাদা, তার চাচা আবু তালিব বটবৃক্ষের মতো যিনি ছায়া দিয়েছেন, এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছে গিয়ে বলেছেন, চাচা আপনারা কি মনে করেন না করেন, এটা কিন্তু তার পক্ষ থেকে করেছে আমাকে। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? সে আমার মালিক, তার অধীনে আমি চাকরি করি,
সেহেতু আমি প্রস্তাবটা আপনাদের কাছে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, না আমি নিয়ে আসতাম না। মালিকের একটা অধিকার আছে না নাই? মালিককে আপনারা ডাইরেক্ট অ্যাভয়েড করবেন না কখনো। যাদের অধীনে আমরা কাজ করি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে বলা যায় কি যায় না? কথা বলেন না কেন? একজন মুরব্বী একটা কথা বলছে, তাকে ডাইরেক্ট না বলবেন না। এই গুছাই গেছে সুন্দর করে একটু ঘুরে ঘুরে বললে সেও তো বুঝবে যে সে রাজি না, এই কথায় রাজি না। যাই হোক, বাকি কথা হলো এই বিবাহের ভিতরে, বিবাহের বন্ধনে কি ছিল কি ছিল না, আমরা যে বিবাহগুলো করাই, বিবাহ হয়, এর ভিতরে সেই বিবাহের কোনো আদর্শ নমুনা থাকে কি থাকে না? ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, বাকি কথাগুলো আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। শোনেন, বিবাহ একটা পুত্রবধূ, এখন যারা আছেন পুত্রবধূ, কারো বধূ হবে, এটা আপনাকে জান্নাতে যাওয়ার একটা পথ দেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে স্ত্রী যদি বলে এই জিনিস লাগবে, এই জিনিস লাগবে, তখন দেখা যায় অনেক লোক অসৎ পথে, অন্যায় পথে, হারাম পথে যায়। এই জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাল্লাহ মা বোন যারা মাইকের আওয়াজ শুনেন, আগামী জুমা আবার কান রাখবেন একই সময় 12:40-এ ইনশাল্লাহ একই কথা বলবো। আল্লাহ নবী কীভাবে আম্মাজান খাদিজার সঙ্গে তার এই মধুর মিলনটা, বিবাহ আক্তটা অনুষ্ঠিত হয়, আর এতে কি ছিল মহারানা, কারা ছিল সাক্ষী, কে খুতবা করেছে বিবাহের, বাকি কথাগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। আল্লাহ যদি তৌফিক দান করে, আজকে যতটুকু বলেছি সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।